গ্রামগঞ্জের পড়ুয়াদের কলকাতার যাদবপুরের মতো উচ্চ বিদ্যালয়ে পড়তে গিয়ে খাপ খাওয়ানো অসম্ভব হয়ে উঠছে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের বিশ্বজিৎ পরামানিকের ঘটনা আবারও সেই একই প্রশ্ন তুলল ছাত্র নিগ্রহকে কেন্দ্র করে। রাজ্যের বিভিন্ন গ্রামান্তর থেকে অভিভাবকেরা ছেলে মেয়েদের পাঠান কলকাতায় উচ্চ শিক্ষিত করতে, কিন্তু নামি দামি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেভাবে দিনের পর দিন নিগৃহীত হতে হয় এই সমস্ত পড়ুয়াদের, তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। অন্যদিকে বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর ইউনিভার্সিটির। ঝালদার বিশ্বজিৎ পরামানিক বুধবার রাতে নিগৃহীত হয়ে অবশেষে ভর্তি হয় হাসপাতালে। নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে ছেলেকে উদ্ধার করতে কলকাতায় ছুটতে হয় বাবা মেঘবরণ পরামানিককে, যদিও এক্ষেত্রে ঘটনা ততটা গুরুতর ছিল না। অন্যদিকে বিতর্ককে এড়িয়ে ছেলের প্রকৃত শিক্ষার পরিবেশের আবেদন করেই ফিরেছেন বাবা মেঘবরণ পরামানিক। এ বিষয়ে তিনি বলেন, বন্ধুদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি কলকাতায় গিয়েছিলেন। সবকিছু এখন ঠিকই আছে, তার ছেলে সুস্থ আছে, কারোর বিরুদ্ধেই তার কোনো অভিযোগ নেই। তিনি তার ছেলেকে যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়াতে চান। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি কিছু একটা ঘটনা ঘটেছে। পরীক্ষা দিয়ে পেয়েছি, এমটেক করছে কম্পিউটার সায়েন্স। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। ও একটু কী বলবো, শরীর অসুস্থ হয় আর কি, ঘাবড়ে যায়, তখন হসপিটালাইজ করেছিল। আমাকে ওখান থেকে ফোন করেছিল। না, সেরকম কিছু একটা তো ইস্যু নাই, ঘটনা আলাদা, এটা আলাদা। ওইখানে পড়ে এখন তো ওইখানে আছে, ভালো আছে, অ্যাডমিট করা ছিল। তারপরে কালকে ওকে হসপিটাল থেকে ছাড়িয়ে রিলেটিভের বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। না কথা। এদিকে জঙ্গলমহলের মানুষের দাবি, শিক্ষার পরিবেশ এভাবে যেন বারবার কলুষিত না হয় কলকাতার বুকে। এ বিষয়ে বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য সুজয় কৈরি বলেন, গ্রামীণ ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য কলকাতার বিভিন্ন নামি দামি কলেজে পড়তে যান। বাগমুন্ডির বিশ্বজিৎ উচ্চ শিক্ষার জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছে। সেখানে বেশ কিছু সমস্যা হয়েছিল, কিন্তু বর্তমানে তার সমাধান হয়ে গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যাতে গ্রামীণ ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে পড়াশোনার সুযোগ পায় সে বিষয়ে নজর দিক। তারপরে ওখানে তার বাবা কলকাতাতে যায়। কলকাতাতে যাওয়ার পরে যেটুকু বিষয়টা আমি ওনার বাবার কাছ থেকে জানতে পারি, যে তাদের বন্ধুদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং অত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসা, মানে খুব একটা ভালো ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে একটা পড়ছে, আমাদের একটা গর্বের বিষয়। সেইখানে একটা গ্রামের যে পরিবেশ, একটা শহরের পরিবেশে আকাশ জমিন একটা তফাৎ থাকে। যাই হোক, বন্ধুদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে একটা আতঙ্কের মধ্যে ছিল, সেটা সব কেটে গেছে। কলেজ কর্তৃপক্ষ ঠিকঠাক করে একটু গ্রামের ছেলেরা যাতে ভয়ভীত হয়ে না পড়াশোনা করে, একটু খোলা মাইন্ডে পড়াশোনা করে, সেদিকটাকে একটু নজর দিলে আরও মনে হয় ভালো হবে। বিতর্ক আর যাদবপুর ইউনিভার্সিটি যেন কেউ কারোর পিছু ছাড়ে না। বিগত কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া স্বপ্নদ্বীপের মর্মান্তিক ঘটনা এক প্রকার নড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। তাই ছাত্র নিগ্রহের কথা প্রকাশ্যে এলেই সকলের সামনে সেই ভয়ঙ্কর ঘটনার কথা মাথায় আসে। যদিও বাগমুন্ডির বিশ্বজিৎ কৈরির সঙ্গে তেমন কোনো বড়সড় ঘটনা ঘটেনি, তবুও তার পরিবার ও আশেপাশের এলাকার মানুষেরা চায় যাতে সে সুষ্ঠুভাবে আগামী দিনে নিজের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।